তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখো সকালের টিফিনে আমি রুটি করেছিলাম আর ঘুগনি। আর আমার বড় মেয়ে তো ঘুগনি খাবে না, তাই জন্য এই ঘুগনি থেকে যে আলুগুলো আছে আলুগুলো বেছে বেছে আমি ওর জন্য তুলেছি। আর আর আমার ছোটো মেয়ের জন্য আমি পরোটা করেছি আর ঘুগনি। আমার ছোটো মেয়ে ঘুগনি খেতে ভালোবাসে আর বড় মেয়ে আলুর দম খেতে ভালোবাসে। আর এইদিকে দেখো বন্ধুরা আমার বড় মেয়ের গোলা রুটি করা হয়েছে, কেননা ওর একটু গলায় ব্যথা আর ওয়েদার যা এখন, কখনো ঠান্ডা কখনো গরম, সেই জন্য ওর গোলা রুটি করা হয়েছে। আর এই ঘুগনির আলুটা রাখা আছে, এই দিয়ে ওর টিফিন হয়ে যাবে। আর এই বাসনগুলো চলো এখন মেজে নিই, তারপর আবার ওরা যখন খাবে তখন আবার মাজবো। আর এই আটাটা বেঁচে গেছে, এটা ফ্রিজে আমি রেখে দেব। আর এই ডালটা কালকের ফ্রিজে ছিল, তো এটা একটু গরম করে নেব, এটা এবেলা হয়ে যাবে। আর আজকে রান্না করব এই উচ্ছেগুলো রান্না করব, কাঁচা লঙ্কাগুলো রেখে দেব। এই মাছের তেল দিয়ে আর ওই উচ্ছেগুলো রান্না করব। আর এই মাছগুলো আমি এখন ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। তো ফ্রিজ থেকে সকালে বার করা হয়েছে, এখনও বরফ জমে আছে, তো একটু বরফটা জল হয়ে যাক তারপরে ধোবো, এখন থাক। তো আমি বলেছিলাম যে উচ্ছে রান্না হবে, তো উচ্ছে হবে না। এই যে লটিয়া মাছগুলো দেখছো, এই লটিয়া মাছ যে করবো আমি, উচ্ছেগুলো আবার ফ্রিজে তুলে রেখে দিয়েছি। লটিয়া মাছগুলো মানে বাজারে গিয়েছিলাম, দেখলাম একটু কমে পাওয়া গেছে, তাই নিয়ে চলে এসেছি। আর লটিয়া মাছ খেতে আমি কেন, আমাদের সবাই খুব ভালোবাসে, মেয়েরাও খুব ভালোবাসে সবাই। তো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, মাছগুলো আমি ভেজে নেব। আর এই মাছগুলো দেখবে একটু তুলতে মানে কষ্ট হয়, মানে কড়াই লেগে যায়, আর কিন্তু একটু কড়া করে ভাজলে বেশ ভালোই লাগে, খেতেও বেশ ভালো। এই মাছগুলো বেশ কী মাছ ঠিক এখন আমার মনে পড়ছে না, তো তোমাদের যদি জানা থাকে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো আমি পেঁয়াজ টমেটো আর ধনেপাতা কুচিয়ে রেখেছি, এইটা আমি দেব হচ্ছে লটিয়া মাছে। তো মাছগুলো আমি ভেজে নিয়েছি, নিয়ে সেই তেলেতেই আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি, আর এতে আদা রসুনও দিয়ে দিয়েছি, কেননা আমি এখন লুটিয়ে মাছটা করবো। আর ওই মাছগুলো আমি এখন ভেজে রেখে দিয়েছি, এখন ঝালে করা হয়নি ওই মাছটা, এটা করা হয়ে যাওয়ার পর আমি ওই মাছটা করব। তো এখন লুটিয়া মাছটা আমি দিয়ে দিয়েছি। আর লুটিয়া মাছটা কী বলতো, একটু চাপা দিলে একটু ওই মানে ওর যা জল বের হয় তা থেকেই সেদ্ধ হয়ে যায়, এতে এক্সট্রা কোনো জল দেওয়া হয় না। আর একটু মানে ঝুড়ো ঝুড়ো মানে করা হয়, শুকনো শুকনো, বেশ খেতে খুব টেস্টি লাগে। শুকনো ভাত দিয়ে তো হেভি লাগে। তো আমি চাপা দিয়ে এটা আমি করে নেবো ঝুড়ো ঝুড়ো ভাব। তো দেখো আমার লটিয়া মাছটা হয়ে গেছে, হয়ে গিয়ে এই মাছগুলো আমি ঝালে করে নিয়েছি। এইটাতে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে করেছি। আর ডাল তো আমাদের রোজকারের, ডালও আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাতটাও আমি ফ্যান ঝরিয়ে নিচ্ছি, ভাতটা আমার হয়ে গেছে। আর লটিয়া মাছটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে, আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর একটু লটিয়া মাছে কী বলো তো, একটু ঝাল কড়া করে দিলে খুব ভালো লাগে। তো
তো এই মাছের ঝালটাও হয়ে গেছে। এই মাছে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি। দেখো এই মাছের ঝালটাও আমার হয়ে গেছে। আর এইটা যেটা হচ্ছে তোমাদের দেখিয়েছিলাম যে মাছের তেলটা দিয়ে আমি উচ্ছে দিয়ে করব, কিন্তু উচ্ছেটা আমার করা হয়নি, তাই মাছের তেলটাই শুধু আমি করে নিয়েছি। আর এদিকে দেখো ডাল সেদ্ধ আমি একটু বড় মেয়ের জন্য তুলে রাখবো, কেন আমার বড় মেয়ে ডাল আবার সাঁতলা পেঁয়াজ দিয়ে সাঁতলানোও খাবে না, আবার কালো জিরে দিয়ে সাঁতলানোও খাবে না। তাই জন্য আমার বড় মেয়ের ডাল আমি আলাদা তুলে রাখলাম সেদ্ধ, তুলে রেখে তারপর আমাদের আবার জিরে দিয়ে কালো জিরে দিয়ে সাঁতলে নিয়েছিলাম। আর দেখো আমার রান্নাবান্না শেষ। আর এখানে আমি পরিষ্কারও করে নিয়েছি গ্যাস মুছে। তারপরে দেখো কত বাসন হয়েছে, তা বাসনগুলো মাজবো। তারপর এদিকে দেখো আমাদের মেয়েদের সব জামা কাপড় ফেলে দিয়েছি, এগুলো আমাকে এখন কাচতে হবে। তো আমি প্রথমে বাসনগুলো মাজবো। এগুলো আমি একটু গরম জল করে নিয়েছি, কেননা গরম জল করে নিলে, গরম জলে একটু ভিজিয়ে রাখলে না বেশ খুব সুন্দর পরিষ্কার হয়। তাই জন্য আমি কিছুই যাই একটু দিই, কেন আমি অল্প গরম জল করে দিই, বেশ ভালো লাগে, এখন পরিষ্কার না হলে ভালো লাগে না। তো দেখো এগুলো আমি সব ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে আমি এই বাসনগুলো মেজে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। আর এইটা দেখো, এটা আমার নাইটিটা, মানে নাইটিটাও আমি দিয়ে দিয়েছি ওদের সাথে গরম জলের সাথে। তো আমার কাচাকুচি সব শেষ, আমি খেতেও বসে গেছি। দেখো আমার হাফ খাওয়াও হয়ে গেছে। আগে মাছের তেল দিয়ে আমি খেয়ে নিয়েছি, তারপরে এই মাছটা দিয়ে খাচ্ছি। তো বন্ধুরা আমি আবার এসে গেছি। তো খাওয়া দাওয়া করে আর তোমাদের সাথে কোনো কথা হয়নি। তো আমি আবার সন্ধ্যেবেলা একটু মানে বাজারের দিকে গিয়েছিলাম। আর তোমরা তো জানো যে কালকে হোলি, তো মেয়েদের জন্য কিছু রং নিয়ে এসেছি, আর আমারও কিছু রং আছে, মানে আমিও কিছু ভিডিও করব, তারও কিছু রং, আর মেয়েরা কিছু নেবে, তো কিছু রং কিনে নিয়ে এসেছি। তো দেখো কালারগুলো, এটা হচ্ছে লাল, এটা হচ্ছে সাদা, আর এইটা হচ্ছে এটা কি কালার, অরেঞ্জ, আর এটা হচ্ছে হালকা ব্লু কালার। হ্যাঁ, আর এইটা হচ্ছে গোলাপি, এটা হলুদ, এটা লাল, আর এটা হচ্ছে গ্রিন। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, আর একটা আছে না ওই ঘরে। তো এই কটা মিলিয়ে মোট 180 টাকা নিয়েছি, না 180 নয় 140 টাকা। তো বলো কালারগুলো কেমন হয়েছে। তো মানে সবাই নিয়ে করে খেলা হবে হোলি, আর মেয়েরাও খেলবে। হ্যাঁ, মেয়েরাও খেলবে আর সবাই খেলবে। মিঠি কথা বলছিস, তো কথাটা হয়তো ওখানটা উঠে যাচ্ছে।